কখনোই এই যে শিক্ষা খাত যেটা, এটা সবসময় অবহেলিত। আপনি দেখেন বাংলাদেশের মতো একটা দেশ, যে দেশের ইকোনমি কোন পর্যায়ে, সেই দেশে আপনি এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২৮ লাখ গ্রাজুয়েট কেন? আপনার বাংলাদেশে ৬৮টি সরকারি বিশ্ববিদ্যালয়, ১১৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। কোন যৌক্তিকতা আছে এই বিশ্ববিদ্যালয় করার? কোন লজিক আছে? কারণ চাকরির বিজ্ঞাপনে দেখবেন, চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনার একটা ঔষধ কোম্পানির ওষুধ বিক্রি করতে হলেও সে চায় এমবিএ, বিবিএ আর স্নাতক পাস। মানে আমাদের চাকরির বাজারের উপর মানে বিএ পাস, এমএ পাস অথবা স্নাতক ডিগ্রির নিচে আসলে বাজারে কোনো চাকরি না, এখানে আপনার সাথে আমার একটু ডিফারেন্স। আপনি যদি দেখেন মানে টেলিফোন কোম্পানির কল রিসিভ করবে, এই জন্য তার হচ্ছে স্নাতক ডিগ্রি লাগবে। আমি একটু বলি, আপনি আমাকে 2 মিনিট সময় দেন। যে আপনি যদি দেখেন, আমি দেখলাম আপনি সচিবালয়ে যে দেখবেন যে যারা সচিবালয় অথবা সরকারি দপ্তরে যেত, আগে যারা চা দিত অথবা মানে এই কাজগুলো যারা করতো, তারা খুব মানে একটু ইনফরমালি থাকতো। আমি শব্দটা ইনফরমাল বলবো। এখন দেখবেন যে চা দিতে যারা আসে সচিবালয়ে, যারা শার্ট প্যান্ট ইন করা, আপনি জিজ্ঞেস করেন এরা সময় মাস্টার্স পাস। আমি কি বলেছি বুঝছেন? মাস্টার্স কি ওই সার্কুলারে মাস্টার্স পাস কোথাও লেখা নেই, মানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস, এসএসসি পাস লেখা। আপনার চাকরির বাজার আপনি তো নষ্ট করেছেন ওই জায়গায়। আপনি যদি এই এত বিশ্ববিদ্যালয় কলেজ না করে আপনি যদি পলিটেকনিক ইনস্টিটিউট আমার হোক, আপনি মোবাইল কোম্পানি ধরেন, আপনার বিএ পাস দিল, বিবিএ পাস দিল, সেটা আমার কত গ্রাজুয়েট লাগবে, কত সে 2 লাখ 3 লাখ হলে আমার সেটা সম্ভব ছিল। আপনার তো এই জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় না করে আমার এই এত কলেজ, 313টা কলেজ, 3000-এর মতো টোটাল মিলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, মানে আমি বলতেছি যে সরকারি বেসরকারি কলেজ আছে, ডিগ্রি কলেজ আছে, এগুলো কোনো প্রয়োজন ছিল আননেসেসারি। এগুলো আপনার পলিটেকনিক ইনস্টিটিউট করে দেন। IPCO, one of the most famous household brands. Used by world-renowned caterers and fine dining restaurants such as Vermilion. IPCO brand selects only the best products for our customers.